বিয়ের পরে আমি যখন আমার দায়িত্বগুলো যথাযথভাবে পালন করতে না পারবো, আমাদের এই ভালোবাসার তিক্ততায় পরিণত হবে স্নেহা। তুমি যে তোমাকে বিয়ে করবাই না, তাহলে আত্মহত্যা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। সারাটা মাস তুমি আলু ভর্তার কলমি শাক খাচ্ছ। আমি কি তোমাকে কখনো বলেছি আমার কষ্ট হচ্ছে ডাল আলু ভর্তা কলমি শাক খেতে? তোমাকে আমি আগেই বলেছিলাম তুমি আমাকে বিয়ে করো না, সেই তুমি বিসিএস ক্যাডার পাত্র রেখে আমাকেই বিয়ে করলে। এখন বোঝো আমি তোমার কাছে খুব ভালো আছি, সুখে আছি, শান্তিতে আছি। প্রত্যেকবার তো আমাকে বিদেশে ঘুরতে নিয়ে যায়, হয়তো এবার অফিস থেকে ছুটি ম্যানেজ করতে পারেনি, দ্যাটস ওয়াই বিদেশ যাওয়া হয়নি। ভাবির হাজবেন্ড বেবি অনেক বড় অফিসার, তাই না? নট রিয়েলি ভাবি, শাহিন হচ্ছে বড় অফিসার না, বাট আমার হাজবেন্ড খুব ভালো করেই জানে কম সময়ে কিভাবে বেশি টাকা ইনকাম করতে হয়। বল না ভাবি, 2 দিনের জীবন, এরকম ছাপোষা লাইফ লিড করে লাভ কি? আপনাদের বাসায় তো প্রতিদিন সেই আলু ভর্তা, শাক আর যে ডাল রান্না করেন, উফ কিভাবে পারেন ভাবি রেগুলার বেসিসে এগুলো খেতে? দেখছি আমি সেই বাবার বাড়ির থেকে যেসব শাড়ি টাড়ি নিয়ে আসছিলেন ওগুলো ইউজ করতেছেন। আমি বলি কিভাবে, যে টাকাটা দিয়ে আমাকে আপনি গিফট দিবেন ভেবেছেন, ওই টাকাটা দিয়ে আপনি ভালো কিছু শাড়ি আর আপনার প্রয়োজনীয় যেসব জিনিসপত্র আছে ওগুলো কিনে নেবেন, সেটা আরও ভালো হবে। আমার বেস্ট ফ্রেন্ড, ওর কাজিন ব্রাদারের খুব বড় একটা কোম্পানি আছে, আপনি যদি চান আমি ওর সাথে আপনাকে বসিয়ে দেব, কথা বলে আপনি আপনার পছন্দ মতো একটা জব নেবেন। ভাবি, আমি যেটা বললাম কথাটা মাথায় রাখবেন। আমি আমার মানুষের ভালো চাই তো, তাই এনিওয়ে। স্নেহাকে আমার খুব পছন্দ হয়েছে। আমি সেক্রেটারি হিসেবে ওকে চাচ্ছি। আমি মনে মনে এমন সুন্দরী স্মার্ট কাউকে খুঁজছি। আমি জানতাম, এই জন্যই তো আমি স্নেহা ভাবিকে ডিরেক্ট আপনার কাছে নিয়ে আসলাম। বস আমাকে একটা স্মার্টফোন গিফট করেছে, তাছাড়া উনি আমাকে পুরো মাসের অ্যাডভান্স দিয়ে দিয়েছে। আমার 3 বছরের এক্সপিরিয়েন্স থাকা সত্ত্বেও আমি একটা ভালো জব ম্যানেজ করতে পারছি না, আর তোমার কোনো এক্সপিরিয়েন্স নাই, অথচ তুমি শুরুতেই এত বেতন, এত দামি গিফট, মোবাইল, আমার কাছে কোনো কিছু ভালো লাগছে না। এইটা কি ডায়মন্ডের রিং? এত দামি গিফট দেওয়ার কারণ? আমার কাছে তুমি এই ডায়মন্ডের রিং এর চাইতে অনেক দামি এবং অনেক বেশি মূল্যবান। আমার তো স্বামী আছে। কোন স্বামীর কথা বলছো? যে স্বামী তার স্ত্রীর ছোট ছোট ইচ্ছেগুলিকে, ছোট ছোট অনুভূতিগুলোকে কখনো মূল্যায়ন করে না। তোমার স্বামী তোমার শরীর উপভোগ করার জন্য বিয়ে করেছে। তুমি ওই নরপিশাচটার কথা ভেবে তোমার জীবনটা নষ্ট করো না। আমি তোমার মতো একটি মেয়েকে সারা জীবন খুঁজে চলেছি, কিন্তু পাইনি বলে এখনো আমি কুমার। কোনো ভদ্র বাড়ির বউয়েরা রাতে বাইরে থাকে না। আর কোনো ভদ্র ঘরের ছেলে তার বউয়ের সাথে ভণ্ডামি করে না, চিটারি করে না, আর কথায় কথায় তাকে অসম্মান করে না, তাহলে সেই বউ অন্য পুরুষের কাছে যেতে বাধ্য হয়। এত নিচে নেমে গেছো তুমি। আমাকে নিচে নামতে বাধ্য করেছো তুমি। তোমার মতো একজন ভণ্ড হাজবেন্ড থাকার চেয়ে আমার অফিসের বসের মতো একজন কেয়ারিং ফ্রেন্ড থাকা আমার লাইফে অনেক ভালো। এই দেখো ডায়মন্ড রিং, সে আমার জন্য সবকিছু করতে পারে, আমার খুশির জন্য সে পুরো পৃথিবীটাকে উজাড় করে দিতে পারে। তোমাকে বিয়ে করাটা আমার লাইফে সবচেয়ে বড় একটা ভুল সিদ্ধান্ত ছিল। আমি আজ এখনই তোমাকে ছেড়ে আমার বসের কাছে চলে যাব, সে তোমার থেকে আমাকে অনেক ভালো রাখবে। আমি তোমাকে কথা দিচ্ছি, আজ থেকে আমি তোমার সব আবদার পূরণ করবো। তুমি যখন যেভাবে যেখানে যা চাইবে, আমি যত কষ্ট হোক তোমার সব আবদার পূরণ করবো। আমার কথা বিশ্বাস করো, লোকটা একটা ভণ্ড, একটা প্রতারক। সে তোমাকে ভালোবাসে না, সে তোমাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলবে। স্নেহ প্লিজ আমার কথা শোনো। আমি তোমাকে আর বিশ্বাস করি না। আপনি কে? তার আগে আপনি বলুন, আপনি কে? আমি ইফাজের স্ত্রী। হোয়াট? আপনি ইফাজের স্ত্রী হলে আমি কে? আমি কি করে বলবো আপনি কে? আচ্ছা শুনুন তো, আমি এমনি খুব ক্লান্ত, আমার একটু বিশ্রামের প্রয়োজন। হ্যাঁ মহিলা, যতটুকু পর্যন্ত অনুপ্রবেশ করেছেন ওখানে সীমাবদ্ধ থাকুন। মানে? নেকা আপনি কিছু বোঝেন না? এটা আমার সংসার, ইফাজ আমার হাজবেন্ড, আমি ওর ওয়াইফ। আর একটা যদি আগাও। আই ভদ্রমহিলা থামুন। আমি এই বাসায় অনেকবার এসেছি, ইফাজের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করেছি, কিন্তু আপনাকে তো কখনো দেখিনি বা আপনার কোনো কিছুই আমি এখানে পাইনি। আচ্ছা ওয়েট, ঢাকা শহরে থাকা একটা বড়লোক ছেলে, বাড়ি গাড়ি টাকা পয়সা দেখে ছেলেটাকে পটাতে চলে আসলেন না? হরনি বদমাইশ, সবাইকে তুই একরকম ভাবিস, তোর মতো ভাবিস? অসভ্য মেয়ে কোথাকার। ইফাজ, ইফাজ এখানে আসো। ইফাজ, ডাকতেছো কেন? জান ডাকতেছি কেন? এই মহিলা কে? কে এই মহিলা? কি বলছো?
ইরফান, তুমি এই মহিলাকে ক্লিয়ার করো। আমি তোমার কি হই একে বলো। তুমি তোমাকে বলেছিলে তুমি অবিবাহিত। আমাকে দেখার পর তোমার আমার মতো একটা মানুষকে লাইফ পার্টনার হিসেবে প্রয়োজন ছিল। সুন্দরী, গুণবতী, আরো নানান কত কিছু বলেছো। এই জন্য নাকি তুমি কখনো বিয়ে করোনি। ইরফান, তুমি বলে দাও আমি তোমার কি হই? মা গো মা, তলে তলে এত দূর না? আমাকে প্রেগনেন্ট অবস্থায় বাবার বাড়ি পাঠিয়ে দিয়ে আমার এই বাসায় এই ফ্ল্যাটে দিনের পর দিন অবিবাহিত সেজে এই মেয়ের সাথে তুই পরকিয়া চালিয়ে গেছিস। ছি ছি বাচ্চি, তুই এত নোংরা, তুই এত খারাপ। একটা বার তুই আমার সন্তানের কথা, আমার কথা ভাবিস নি? বাবা, আমি তো এই মহিলাকে চিনি না। এই এই বলে আপনি কে? আমার বাসা আসছেন কেন এত রাতে? আমার সংসার ভাঙার জন্য? হ্যাঁ, যান আমার বাসা থেকে বেরিয়ে যান। আমি আপনাকে চিনি না। ইরফান, তুমি আমাকে চেনো না? জি না।